আজকে ওয়েদারটা যেন কীরকম মেঘলা ওয়েদার, দেখো পুরো মেঘ, মানে রোদ ফোদ কিচ্ছু ওঠেনি, পুরোটাই মেঘ হয়ে আছে, মানে যেমন বৃষ্টি হলে যেরকম হয় পুরো এরকম হয়ে আছে। তো এখন 8:30 বাজে। আজকে সকালবেলা উঠেছি, আজকে 7টার সময় উঠেছি, 5:30 থেকে অ্যালার্ম দিয়ে রেখেছি, দিয়ে 7টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। তো যাই হোক, এখন 8:30 বাজে। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকে না সকালবেলায় ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, মানে রান্না বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু 7টার সময় উঠেছি আমি জানি আমার টাইমের মধ্যে রান্না হয়ে যাবে। হ্যাঁ কি হয়েছে, দাঁড়াও 5 মিনিট পর খুলছি। আমি জানি হচ্ছে আমার রান্না হয়ে যাবে, তার জন্য আমি ঘরের সমস্ত কাজ, আজকে বাসি কাজ, ঘর মোছা, বিছনা গোছানো সব হয়ে গেছে। এখন হচ্ছে পড়াতে বসেছি, ভাবলাম একটু রোদে যাই, কেননা আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ সেরকম ওঠেনি। তো চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। গোপালকে এখনো পর্যন্ত ঘুম থেকে তোলা হয়নি, ওকে ঘুম থেকে তুলে নিয়ে আবার কথা হচ্ছে। আচ্ছা অঙ্ক কর। কয়েকদিন ধরে ওই যে তারের জালিগুলো হয় না, মানে তারের যে স্কচ ব্রাইটগুলো, তো সেইগুলো দিয়ে তো ভালো করে কড়া মাজলে ভালোভাবে উঠে যায়। তো সেইগুলো না বারবার আমি যাচ্ছি দোকানে, মানে যখন দোকানে যা লাগছে আনার জন্য যাচ্ছি, তবে সেইটা না আনতেই ভুলে যাচ্ছি, যতবার যাচ্ছি ভুলে যাচ্ছি। আজকে আমার দোকান থেকে কিছু আনার ছিল না, তবে এই স্কচ ব্রাইটের জন্য আমি আবার দোকানে গেলাম, গিয়ে আগে স্কচ ব্রাইটটা নিয়ে এলাম, কেননা কড়াটা না একদম হলুদ হয়ে গেছে, সে কেমন একটা লাগছে দেখতে, হলুদ হলুদ নোংরা লাগছে দেখতে। তার জন্য ভাবলাম যে না, গিয়ে নিয়ে আসি, এসে আগে কড়াটাকে ঘষে ঘষে পরিষ্কার করি, পরিষ্কার থাকলে দেখতে সুন্দরও লাগে আর রান্না করতেও সুন্দর লাগে। তো দেখো না এখন মানে কত চেপে চেপে মাজতে হচ্ছে, আর হাতে প্রচণ্ড ব্যথা করে এরকমভাবে চেপে চেপে কড়া মাজতে গেলে। আর এত ভাজাভুজি হয় তো, ওই বেশি পকোড়া টকোড়াগুলো বেশি হয় না, সেই শানু খেতে ভালোবাসে তার জন্য করি, তো সেইটাতে বেশি তেলগুলো আরও বেশি পুড়ে যায়, আর কড়াটা আরও বেশি পুড়ে যায়, এই সাইড দিয়ে তেলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, তো সেখানে হচ্ছে কড়াটা পুরো পুড়ে যায়। এই এখন এত ঘষে 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 মাজতে হচ্ছে কড়াটা। কড়াটা পরিষ্কার করতে গিয়ে পুরো দম বেরিয়ে গেল। এই যে দেখো, পুরো একদম নতুনের মতন হয়ে গেছে, পুরো হাতটাও যেমন ব্যথা হলো, হাঁপিয়েও গেলাম। আর চেপে বসিনি তো, মানে এমনি উবু হয়ে বসেছিলাম, পাটাও ব্যথা করছে। তো এখন হচ্ছে এই যে শানুর জুতোটা ভিজাবো, ওই জুতোটা কাল থেকে খুলে গেছে, তবে কালকে আর ভিজাইনি, কালকে ভালো লাগছিল না, কালকে ভিজাইনি। আর আজকে রোদ উঠেছে, সকালবেলা বলছিলাম না একদম মেঘলা আছে, মেঘলা এখন কমে গেছে, এখন রোদ উঠে গেছে। এই যে জুতোটা রাখলাম, ওই জুতোটা একটু ভিজিয়ে আর কি ধুয়ে দেবো, দাঁড়া ফোনটা রাখি।
স্নান করা হয়ে গেছে, আর এবার হচ্ছে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে এনে রাখলাম। আর আমি পুজো দিতে বসার আগে যেহেতু চুল টুল আসলে সিঁদুর পরে তারপর পুজো দিতে বসি, তার জন্য আর কি চুলটা আঁচড়ে নিচ্ছে এখন। আর আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, এখন ওই 1টা বাজতে যায়, এখনো বাজেনি, মানে 1টা বাজতে যায় মানে আমার কাছে তাড়াতাড়ি। আমার মাঝে মধ্যে তো 1:30 2টোও বেজে যায় স্নান করতে, আর এমনি রবিবার দেখলে তো আরো বেশি দেরি হয়। পুরো চুল পুরো ভিজে, তবে এখন পুজো দেবো বলে চুলটা আটকে রাখছি জানো তো। আর সিঁদুর কৌটোর মধ্যে সিঁদুর শেষ হয়ে গেছে, সিঁদুর নিয়ে গেছি দোকান থেকে, ওই যে স্কচ ব্রাইট আনতে গেছিলাম না, তখন সিঁদুর নিয়ে এসেছি। এটা খুকুমনি সিঁদুর, সিঁদুরটা ভালো, 30 টাকা দাম নেয়। আর আমার তো এখন অ্যালার্জি হচ্ছে মাথায়, তার জন্য একটু ভালো দেখেই সিঁদুর নিয়ে এলাম। এত অ্যালার্জি হচ্ছে, সিঁদুর পরতে পারছিলাম না কদিন ধরে, মাথা এত চুলকাচ্ছিল। ব্যাস হয়ে গেছে, এবারে হচ্ছে পুজোটা দেবো, তারপরে খাবো। পুজো দিতে মোটামুটি লাগবে 20-30 মিনিটের মতন। এখন দেখো গরমকাল পড়ে গেছে, হাতে সিঁদুর লেগে গেছে, এটা তার আগে ফেলে দিই। এখন গরমকাল পড়ে গেছে, তাও আমার মুখ এত টান ধরে যে কি বলবো, আমার এতটা পরিমাণে স্কিনটা ড্রাই যে প্রচন্ড টান ধরে মুখের মধ্যে। ক্রিম না মাখলে মুখে একদমই হবে না। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, এখন হচ্ছে 5টা 10 বাজে, পড়তে এসেছে বাবু, পড়তে এসেছে, তার জন্য হচ্ছে ঘুমটা হট করে ভেঙে গেলে না মাথা যন্ত্রণা করে। আমি ওর জন্য ভাবছিলাম ঘুমাবো না, কিন্তু তাও ঘুমটা ধরে গেল, বিছানায় শুলেই ঘুম ধরে। এখনো পর্যন্ত ভিডিও এডিট করিনি জানো, ভিডিও এডিট করবো। 5টা 10 বেজে গেছে। এই যে জুতোটা ধুয়েছিলাম না, ওভার লাগছে জুতোটা, শুকায়নি এখনো, বেলা করে ধুয়েছি না তার জন্য শুকায়নি। যদি সকাল সকাল ধুতাম তাহলে জুতোটা শুকিয়েও যেত। এখন এখানে, হ্যাঁ কি বল, এন হবে, হ্যাঁ সেটা এ হবে। আমি যাচ্ছি, কর আমি জামা প্যান্টটা তুলে নি। এখন থেকে পুরো এবারে টানা 7:30 পৌনে 8টা পর্যন্ত এখন থেকে পুরো টানা পড়ানো হবে। কেননা এরপরে হচ্ছে আরো 2জন আসবে, ওরা আবার 6টা থেকে আসে, তো 6টা থেকে পুরো 7:30 পৌনে 8টা বেজে যায় না পড়াতে পড়াতে। এখন আর বসতেও পারবো না। ভেবেছিলাম আজকে একটু মেশিনে কাজ করব, মানে একটু মেশিনে বসবো, কিন্তু কি হলো, ঘুমিয়ে পড়লাম। আর কি হবে, আর তো কোনো কাজ বাজ হবে না। দুপুরবেলা একটুখানি কাজ করেছিলাম, ওই যে ওখানে গোছানো হয়নি, সবে করা হয়েছে। সে সকালবেলা করেছিলাম, দুপুরবেলা না, একদম ওই 11টা 11:30 দিক করে, 12টার দিক করে বসেছিলাম, 12:30 মধ্যে বসেছিলাম। তারপর তো স্নান করে নিলাম উঠে 12:30টার সময়, যেত তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ থাকো, করতে থাকো, আবার পরে করবো। এখন জামাগুলো ওখানে মিলে দিই, এগুলোও শোকায়নি, দিয়ে তারপরে হচ্ছে পড়াই গিয়ে, আর দরজা বন্ধ করেই এখন করতে হয়, তার কারণ হচ্ছে প্রচণ্ড মশা, একটুও থাকা যায় না, এতই মশা। আমি মাঝে মধ্যে বাইরে বসে বসে ভিডিও এডিট করি, এই জায়গাটা চেয়ারে বসে বসে ভিডিও এডিট করি, মশা ছেকে ধরে পুরো, কেননা ও ঘরে এত বকবক করে, ঘরে ভিডিও এডিট করা যায় না। আজকেও ভিডিও এডিট করতে হবে, এখন এই ভিডিওটা আগে এডিট করে নেবো। এখন হচ্ছে রাত্রির 12টা 15 বাজে। শানুর আজকে এক্সট্রা কাজ হচ্ছে, মানে ওই ওভার টাইম হচ্ছে,
তো ওর হচ্ছে 12টার সময় ছুটি হবে, ঘরে আস্তে আস্তে 12:30 পৌনে 1 এরকম বাজবে, মানে ছুটি হয়ে গেছে, ও এখন রাস্তায় আছে, গাড়ি নিয়ে গেছে আজকে কাজে। তো এখন 12টা 15 বাজে, আমি যাবো এবার রান্না বসাতে, রেডি করে রেখেছি। তো শানু বলছিল কি রান্না করবে, ফোন করে জিজ্ঞাসা করছিল কি রান্না করবে। তো আমি ওকে বললাম যে কি খাবে বলো, যেটা খাবে সেটাই রান্না করব। তো অনেক ভেবে চিনতে বলতে তোমার যা ইচ্ছা করো, মানে ভালো কিছু খেতে চাও। তো আমি ভাবলাম না তাহলে আজকে একটু আলুর পরোটা বানাই, অনেকদিন বানানো হয়নি। আলুর পরোটাটার জন্য আমি সব রেডি করে রেখেছি। আর আজকে না একেবারে আটার মধ্যে আলু মেখে নিয়েছি, মানে কি বলতো, যতবার আলুর পরোটা বানিয়েছি পুরো আলাদা আলাদাই বানিয়েছি, মানে পুর ভরে পরোটার আটার মধ্যে পুর ভরে তারপরে বানিয়েছি। তবে এবারে আটা আর আলু একসাথে মেখে নিয়েছি, কেন আমি জানি রাত্রি করে রান্না করব, ঝামেলার কাজ আছে। তো একেবারে করে রাখি, গিয়ে দেখি ওটা কি হয়। মানে অনেকক্ষণ মেখে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেল। 11টার সময় আটা মেখে বাসন মেজে তারপর একটু এসে শুলাম, এসে মানে একটু শুইলাম। আর ম্যাক্সকে দেখো না নিচে শুয়ে আছে, ওই দেখো, ওই যে দেখো নিচে শুয়ে আছে। এখন গরম পড়ে যাচ্ছে তো এবার থেকে নিচেই শোবে। তো চলো বেশি বকবক না করে যাই রান্নাঘরে, পরোটাটা করে নিই। আর শুধুই পরোটা করবো, গরম গরম খাওয়া যাবে, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। আর আলুর পরোটার সাথে অন্য কিছু খেতেও ভালো লাগে না, সব থেকে বড় কথা করতে ভালো লাগে না। আলুর পরোটাটা এমনই একটা ঝামেলার জিনিস যে তার সাথে আবার তরকারি করতেও ভালো লাগে না, শুধু খাওয়া যায়। তো চলো যাই রান্নাঘরের খাবারটা বানাই, আবার সামনে চলে আসবে 10-15 মিনিটের পরে মধ্যে। এত রাত্রিরে সবাই ঘুমাচ্ছে আর আমি রান্না করছি, বলো তো কেমন লাগে। এটা শুধু এখন ঠান্ডা কমে গেছে বলে না, শীত যখন থাকতো, যখন ঠান্ডা থাকতো, তো শানু কাজ থেকে আসতো দেরি করে, আমি তখন এরকমই করতাম। কেননা দিনের খাবারটা তো দেখো একদমই ঠান্ডা হয়ে যায়, সেই সকালে রান্না দুপুরে খাই। তার জন্য সবসময় চেষ্টা করি রাতের খাবারটা একটু গরম গরম খাওয়ার। আর দেখবি গরম গরম খাবারের টেস্টটা একদম একটু আলাদা রকম থাকে, সেটা ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না খেতে। তো এই হচ্ছে কথা। আটাটা তো অনেকক্ষণ আগে মেখে রেখেছি, তার মধ্যে হচ্ছে আলু দিয়ে আটা মেখে নিয়েছি আজকে। মানে পুর ভরার জন্য যে একটা ঝামেলা থাকে, আমি ভাবলাম যে রাতের বেলা যেহেতু রান্নাটা করব, মানে একটু রাত হয়ে যাবে রান্না করতে, তো তার জন্য একেবারে আটার মধ্যে আলু দিয়ে মেখে নিই, তাহলে ঝামেলাটা কম হবে। শুধু বেলবো আর ভাজবো, তাতে আরও বেশি ঝামেলা জানো। আটাটা মেখে দিয়েছি আর প্রচুর নরম হয়ে গেছে আটাটা, বেলা যাচ্ছে না। সে কোনো মতে আমি আটাটা মানে রুটিটা বেলে ভেজেছি। তারপর শানু এলো, দেখলে এখন কটা বাজে তোমাদেরকে দেখালাম, 1টা বাজতে 5 মিনিট বাকি। এখন খেতে বসেছি আমরা দুজনে। আর পরোটাটা প্রচুর গরম, সবেমাত্র হলো। আমি একটু আস্তে আস্তেই করছিলাম যাতে ও আস্তে আস্তে কমপ্লিট হয়, আর মানে ওকে এসে বসেও থাকতে না হয় আর আমাকে রান্না করেও বসে থাকতে না হয়। তো এরকমভাবেই রান্নাটা করছিলাম। তো দেখো আমরা খাচ্ছি আর ম্যাক্স কিন্তু বসে রয়েছে, কেন বলো তো, আমরা যখন খাই তো তো ওকে একটু একটু রুটি দিই। এবার এটা তো পরোটা, ওকে দিতে পারবো না। আর ও সেই খাওয়া হয়ে গেছে 9:30টার সময়, 9:30 না 9:45টার দিক করে ম্যাক্সের ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন রাত্রির 1টা বাজে, স্বাভাবিক একটু খেতে ইচ্ছা করবেই। আর আমরা খেলে দিই তো ওর জন্য বসেই আছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজকে তো খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গেছে। খেয়েছি, খাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করেছি, কেননা রান্নাঘর নোংরা রেখে আমি কখনোই শুই না। যতই শরীরটা খারাপ লাগুক আমি রান্নাঘরটা সবসময় পরিষ্কার করেই নিই। খুব কম দিন যায় যেখানে আমার রান্নাঘরটা পরিষ্কার করি না, কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করে রাখি। তো আমি খেয়ে দিই, তারপর রান্নাঘর পরিষ্কার করতে যাব। আর আজকে জানো তো আমি খেতেও পারিনি বেশি করে, মানে ভালো করে খেতেও পারিনি, এত রাত্রি হয়ে গেছে না, তার জন্য আর কি মানে খেতে ইচ্ছা করছিল না। এত রাত্রিরে আমার খেতেও ইচ্ছা করে না, আমি একটু তাড়াতাড়ি খেয়ে অভ্যাস। তার জন্য শানু আমাকে বলছিল যে তুমি খেয়ে নিতে, আমার জন্য রেখে দিতে। আবার আমি যদি খেয়ে নিতাম তাহলে ও ঠান্ডা খেত, তার জন্য আর কি ওয়েট করছিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, পছন্দ করছো ভিডিও দেখতে, তারা কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্রোফাইলটা কিন্তু অবশ্যই ফলো করে দিই। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।